হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2024 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু 1 জুলাই ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে কিন্তু ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট কিন্তু বেরিয়ে গিয়েছিল এবং তোমাদের কিন্তু যারা চান্স পেয়েছিল, যারা অটো আপগ্রেডেশন করেছিল এবং যারা চান্স পায়নি, তোমাদের কিন্তু সেকেন্ড রাউন্ডের রেজাল্ট আজকে পাবলিশ হয়ে গেছে। তোমরা তোমাদের রেজাল্ট কিভাবে দেখবে সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং যারা চান্স পায়নি তাদের কি করতে হবে এবং যারা চান্স পেয়েছে তাদের কি করতে হবে সেই বিষয়ে বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, সেকেন্ড রাউন্ডের রেজাল্ট দেখার জন্য আমাকে আসতে হবে এই অপশানে অলরেডি রেজিস্টার সাইন ইন, তোমাকে কিন্তু এখানে আসতে হবে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং এই ক্যাপচা কোডটি লিখে তোমরা লগ ইন করে নেবে। তো বন্ধুরা, আমি কিন্তু একজনের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি এবং বন্ধুরা তোমরা দেখতে পাবে যে নিচে একটা অপশান অ্যাড হয়েছে, দেখবে অ্যালটমেন্ট স্ট্যাটাস। এই ভিউ অ্যালটমেন্ট সেটা তোমাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ওই অপশানে ক্লিক করার পর দেখবে যে এরকম একটি পেজ দেখবে ওপেন হয়ে যাবে। দেখো লেখা রয়েছে উপরে সিট অ্যালটমেন্ট আইটিআই অ্যাডমিশন 2024 ফর ফেজ 2, অর্থাৎ সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে। তো বন্ধুরা, এই ক্যান্ডিডেট কিন্তু প্রথম কাউন্সেলিং চান্স পেয়ে গিয়েছিল হালিশহর আইটিআই কলেজে ফিটার ট্রেডে গভর্নমেন্ট কোটাতে এবং সে কিন্তু অটো আপগ্রেডেশন করেছিল, কিন্তু অটো আপগ্রেডেশন করার পরে তার কিন্তু কলেজ চেঞ্জ হয়নি, অর্থাৎ ট্রেড কিন্তু চেঞ্জ হয়নি। দেখো লেখা রয়েছে এখানে রিটেন্ড, অর্থাৎ সে কিন্তু চয়েস নাম্বার 2তে পেয়েছিল প্রথম কাউন্সেলিংয়ে এবং সে কিন্তু সেকেন্ড রাউন্ডে তাকে রিটেন করা হয়েছে সেই কলেজেই। বন্ধুরা, যারা অটো আপগ্রেডেশন করেছিলে, যাদের কলেজ চেঞ্জ হয়নি বা ট্রেড চেঞ্জ হয়নি, তোমরা কিন্তু ভাববে তোমার কিন্তু অটো আপগ্রেডেশন করার পরে তোমার কোনো রকমের পরিবর্তন আসেনি। তো বন্ধুরা, যাদের অটো আপগ্রেডেশন করার পরে চেঞ্জ হয়ে গেছে কলেজের নাম, তাদের কিন্তু নতুন করে আর পেমেন্ট করতে হবে না। কিন্তু যারা গভর্নমেন্টে পেয়েছিল প্রথম কাউন্সেলিংয়ে, যারা এখন আইএমসিতে পেয়েছে, তাদের কিন্তু এক্সট্রা করে পেমেন্ট করতে হবে। আর যারা গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টে চেঞ্জ হয়েছে অটো আপগ্রেডেশন করে, তাদের কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হবে না। যারা প্রথম রাউন্ডে চান্স পায়নি, যাদের সেকেন্ড রাউন্ডের নাম এসছে, অর্থাৎ যদি সে কলেজে চান্স পেয়ে থাকে, তাকে কিন্তু পেমেন্ট অবশ্যই করতে হবে। তো বন্ধুরা, যারা অটো আপগ্রেডেশন করেছিলে, যাদের কলেজ চেঞ্জ হয়নি, তারা চাইলে কিন্তু প্রথম রাউন্ডে যেই কলেজে পেয়েছিল সে কিন্তু সেই কলেজে অ্যাডমিশন নিতে পারে এবং সে চাইলে কিন্তু 12 তারিখে যে কাউন্সেলিং হবে সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিং, সে কিন্তু সেখানে গিয়ে আবার নতুন করে কলেজ চয়েস ফিলিং করতে পারে। তো বন্ধুরা, অ্যাডমিশন নিলেও করতে পারবে এবং যারা অ্যাডমিশন নিতে পারবে না, তাদেরও কিন্তু সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে কলেজ চয়েস করার সুযোগ পাবে। তো বন্ধুরা, যারা সেকেন্ড রাউন্ডে চান্স পেয়েছো কলেজে, তোমাদের কিন্তু 6 থেকে 10 তারিখের মধ্যে অনলাইনে পেমেন্ট করতে হবে। এর মধ্যে না হলে তোমার কিন্তু সিটটি ক্যান্সেল হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে আইটিআইতে ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ের কিন্তু সেকেন্ড রাউন্ডের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।